হায় হায়, সার্জারি করে নিজের একই হাল করেছেন ভিনিসিয়াস। এখন তো কেউ তাকে চিনতেই পারছে না। এই ছবিটা ভালো করে দেখুন তো, প্রথম দেখায় চিনতে পেরেছেন? না চিনতে পারলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন এটা আর আগের ভিনিসিয়াস জুনিয়র নেই। কেউ আবার মজা করে নতুন নাম ধরেও তাকে রাখছেন। অনেকে মজা করে বলছেন মাদ্রিদের নতুন 150 মিলিয়ন সাইনিং তাহলে নতুন চেহারার ভিনি। তো অনেকে বলতেছেন এই চেহারা নিয়ে রিয়েলে গেলে পেরেজ কি তাকে চিনতে পারবে? এমন নানা ধরনের মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। তবে হ্যাঁ, ছবির মানুষটি সত্যি ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর তার চেহারায় যে পরিবর্তন এসেছে সেটি এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। 2026 বিশ্বকাপ ব্রাজিলের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও রাউন্ড অফ 16তেই নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিতে হয় সিলসাউদের। সেই ম্যাচে জোড়া গোল করেন এর্লিং হাল্যান্ড। 1990 সালের পর এটি ছিল ব্রাজিলের সবচেয়ে দ্রুত বিদায়গুলোর একটি। পুরো দলের মতো ভিনিসিয়াস জুনিয়রও ছিলেন সমালোচনার কেন্দ্রে। তার পারফরম্যান্স নিয়ে সমর্থক, সাবেক ফুটবলার এবং বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কিন্তু ভিনি মাঠে সেসব সমালোচনার জবাব দিয়েছিলেন। এই বিশ্বকাপে ব্রাজিল দল হিসেবে খারাপ খেললেও সেখানে ব্যতিক্রম ছিলেন ভিনি। পুরো টুর্নামেন্টে ছিলেন ব্রাজিলের সেরা খেলোয়াড়, হয়েছেন 3 বার ম্যান অব দ্য ম্যাচ। কিন্তু ভিনির এমন অসাধারণ পারফরমেন্স ঢাকা পড়ে গেছে ব্রাজিল দ্রুত বাদ পড়ায়। বিশ্বকাপ শেষ হওয়ার কিছুদিন পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনিসিয়াসের নতুন কিছু ছবি ভাইরাল হয়। ছবিগুলো দেখে অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না যে এটি সেই পরিচিত ভিনি। আগের তুলনায় তার চিবুক, জ লাইন ও মুখের গঠন অনেক বেশি শার্প ও পরিবর্তিত দেখাচ্ছিল। মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুঞ্জন ভিনিসিয়াস কি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। বিভিন্ন ব্রাজিলিয়ান গণমাধ্যম তথ্য অনুযায়ী বিষয়টি আসলে পূর্ণাঙ্গ প্লাস্টিক সার্জারি নয়। ভিনিসিয়াস গুয়ানিয়া শহরের পরিচিত ডার্মাটোলজিস্ট ডক্টর আলেসান্দ্রো লারচাওয়ের কাছে চুইন হারমোনাইজেশন নামে একটি নন সার্জিক্যাল কসমেটিক প্রক্রিয়া করান। এতে হাইলুরোনিক অ্যাসিড ফিলার ব্যবহার করে চিবুক ও জ লাইনকে আরো ডিফাইন্ড এবং শার্প করা হয়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি কসমেটিক এনহ্যান্সমেন্ট। তবে ফলাফল এতটাই দৃশ্যমান হয়েছে যে অনেকেই প্রথম দেখায় তাকে চিনতেই পারেননি। এরপর শুরু হয় সোশ্যাল মিডিয়ার ঝড়। কেউ নতুন লুকের প্রশংসা করেছেন, কেউ বলেছেন আগের চেহারাই বেশি স্বাভাবিক ছিল। আবার অনেকেই ট্রল করে তাকে ভিনিসিয়াস সিনিয়র নামে ডাকতে শুরু করেন। অসংখ্য মিম, তুলনামূলক ছবি এবং ব্যঙ্গাত্মক পোস্ট কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর নতুন এই বিতর্ক যেন ভিনিসিয়াসকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। শুধু চেহারার পরিবর্তনই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। 2025 সালের শেষ দিকে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ভিনিসিয়াসের সম্পর্ক প্রকাশ্যে আসে। তবে 2026 সালের মে মাসে তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর ইতালির সার্ডিনিয়ায় ভিনিসিয়াসের জন্মদিন উদযাপনের সময় দুজনকে আবার একসঙ্গে দেখা যায়। ইয়ার ট্রিপের সেই ছবিগুলো প্রকাশে আসার পর অনেকে মনে করেছেন তাদের সম্পর্ক আবারও জোড়া লেগেছে। ব্রাজিলিয়ান মিডিয়ার দাবি ভিনিসিয়াসের কসমেটিক প্রক্রিয়ার সময়ও ভার্জিনিয়া তার সঙ্গে ছিলেন। সব মিলে 2026 সালের বিশ্বকাপের পর ভিনিসিয়াস জুনিয়রের জীবন যেন একেবারেই অন্যদিকে মোড় নিয়েছে। একদিকে মাঠের ব্যর্থতা, অন্যদিকে নতুন লুক নিয়ে বিতর্ক, সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের নতুন গুঞ্জন। সব মিলিয়ে তিনি এখন শুধু ফুটবল নয়, বিনোদন ও সেলিব্রিটি অঙ্গনেও অন্যতম আলোচিত নাম।